আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের শেয়ার ফোর্স অর্থাৎ শেয়ার ফোর্সের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন কীভাবে অঙ্কন করতে পারি, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম কীভাবে ড্র করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আগে বলে নেই যে শেয়ার ফোর্সে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম বলতে আসলে কী বোঝাচ্ছে। তো ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম শেয়ার ফোর্সের জন্য এই ভিডিওটা হচ্ছে যে শেয়ার ফোর্সের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের ভিডিও। এর আগে আপনার রিঅ্যাকশনের উপর যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আছে সেটা নিয়ে ভিডিও করা হয়েছে, যারা দেখেননি আশা করি এটা দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, তো আমরা একটু আগে সংজ্ঞাটা দিয়ে নেই যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম এটা বলতে আসলে কী বোঝাচ্ছে। এটা বলতে বোঝাচ্ছে যে আপনার কোন একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে যখন ইউনিট লোডকে মুভিং করানো হবে, অর্থাৎ এটা একটা স্ট্রাকচার দেওয়া আছে এ থেকে এফ পর্যন্ত, এর উপর দিয়ে যখন ইউনিট লোড মুভিং করবে মানে যাবে, তখন ইউনিট লোডের জন্য কোনো একটা নির্দিষ্ট স্থানে বা কোনো একটা সেকশনে শেয়ার ফোর্সের মানের কি পরিবর্তন হয় সেটা বের করাই হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর শেয়ার ফোর্স। আমি আরেকবার বলি, সাপোজ আমি এখানে একটা ইউনিট লোড মানে 1 কিলোনিউটন হোক 1 নিউটন হোক যেটাই হোক, নির্দিষ্ট মানের একটা নির্দিষ্ট ইউনিটের একটা ইউনিট লোড রাখলাম এখানে। তো এর কারণে আমি একটা নির্ধারিত অংশকে নিয়ে কথা বলি এখানে, তাহলে হয়তো বোঝাতে সুবিধা হবে। এখানে দেখেন বলছে যে আমাকে শেয়ার ফোর্স বের করার জন্য মানে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করার জন্য শেয়ার ফোর্সের একটা নির্দিষ্ট পয়েন্ট ইতে। হ্যাঁ, তো আমরা আপনার ডায়াগ্রামটা দেখে নেই কীভাবে অঙ্কন করা হয় না হয় এটা দেখাবো, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আগে একটু ডায়াগ্রাম থেকে কিভাবে বের করা হয়েছে ব্যাপারটা একটু দেখে নিই। দেখুন, এই যে আমি বিমটাকে আরেকবার অঙ্কন করে নিয়েছি বোঝার সুবিধার্থে। তো এখানে আপনার যখন আমি এই পয়েন্টে একটা ইউনিট লোড রাখবো, মানে মনে করেন 1 কিলো নিউটনের একটা লোডকে এখানে রাখছি, এর কারণে আমি ইতে শেয়ার ফোর্সের পরিমাণটা বের করতে চাচ্ছি। এর কারণে ইতে কি ধরনের শেয়ার ফোর্স সৃষ্টি হবে সেটা বের করলাম। এরপরে আবার বিতে 1 কিলোনিউটন লোড রাখলে ইতে কি পরিমাণ শেয়ার ফোর্স তৈরি হয় সেটা বের করলাম। আবার সিতে 1 কিলোনিউটন লোড রাখলে ইতে কি ধরনের শেয়ার ফোর্স তৈরি হয় সেটা বের করলাম। ডিতে 1 কিলোনিউটন লোড রাখলে ইতে কি পরিমাণ শেয়ার ফোর্স তৈরি হয় সেটা বের করলাম। অর্থাৎ লোডটা মুভিং করার কারণে, সহজ ভাষায় 1 কিলোমিটার লোড মুভিং করার কারণে আমার ইতে কী ধরনের শেয়ার ফোর্স পাওয়া যায় সেটা বের করাই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। দেখেন এখানে আমি নিচে দেখিয়ে দিয়েছি, যখন 1 কিলোমিটার লোড এটাতে ছিল তখন ইতে শেয়ার ফোর্স পাওয়া যায় 0। কীভাবে পাওয়া যায় এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর বিতে যখন 1 কিলোমিটার লোডটা ছিল এ থেকে বিতে চলে আসলো, তখন ইতে যে শেয়ার ফোর্স পাওয়া যায় সেটা হচ্ছে 0.2। আবার যখন এই 1 কিলোমিটার লোডটা মুভিং করতে করতে সিটে চলে আসলো, তখন আমরা ই এর যে শেয়ার ফোর্স সেটা পেলাম 0.4। আবার যখন এটা ডিতে চলে আসলো তখন পেলাম 0.6। আবার ইতে যখন গেল তখন দুই ধরনের শেয়ার ফোর্স পেলাম, একটা হচ্ছে নেগেটিভ 0.8 আর একটা পজিটিভ 0.2। আর যখন এফে গেল 1 কিলোমিটার লোডটা, তখন 1 কিলোনিউটন হতে পারে, নিউটন হতে পারে, এককটা তো নির্দিষ্ট না, যেটা বলে দেবে আর কি। তো মানে ইউনিট লোড যখন এখানে রাখবো তখন আমার ইতে শেয়ার ফোর্স হচ্ছে 0। এটা আরেকটু বলে নেই, এটা এরকম না যে এতে শেয়ার ফোর্স 0, বিতে শেয়ার ফোর্স 0.2, সিতে শেয়ার ফোর্স 0.4, এরকম না, কিন্তু আমরা ই এর শেয়ার ফোর্স বের করতেছি এইভাবে দিয়েছি। এটা জাস্ট দূরত্বটা বোঝার জন্য, যে এটা লোডের সাথে বোঝার জন্য যে 1 কিলোমিটার লোড এখানে রেখেছি এই জন্য ইতে শেয়ার ফোর্স 0, 1 কিলোমিটার লোড এটাতে রাখছে এই জন্য ইতে শেয়ার ফোর্স 0.2। ইতে আমরা এরটা বের করেছি অলরেডি এখানে। অর্থাৎ এখন আমি একটু সংজ্ঞাটা আরেকবার বলি যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর শেয়ার ফোর্স এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা স্ট্রাকচারের উপর দিয়ে যখন কোনো একটা ইউনিট লোডকে মুভিং করাবো, তখন একটা নির্দিষ্ট সেকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম তো অবশ্যই আমরা অঙ্কন করব। তখন ওই একটা নির্দিষ্ট সেকশনে ওই ইউনিট লোড মুভিং করার কারণে যে মান পাওয়া যাবে শেয়ার ফোর্সের সেটা নিয়ে ডায়াগ্রাম অঙ্কন করাটাই হচ্ছে ওই সেকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর শেয়ার ফোর্স। বোঝানো গেছে? ইনশাল্লাহ বুঝতে পেরেছেন।
তো এখন আমরা ম্যাথে চলে যাব। আরেকটু জিনিস আপনাদের দেখিয়ে নেই। দেখেন আমি এখানে ডায়াগ্রামও অঙ্কন করে দিয়েছি, যেটা আপনাদের আগে পরিচিত ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন ব্যাপারটা বোঝার জন্য, যাতে সহজে বোঝার জন্য। এটা অনেক বড় করে করা হয়েছে, যাতে বেসিক থেকে সম্পূর্ণটা ভালো করে খুব ভালোভাবে বোঝার জন্য। এরপরে আমরা নেক্সট ভিডিওতে এটা টেকনিকের সাহায্যে খুব সহজে অল্প সময়ের মধ্যেই করে ফেলা যায় এটা শেখাবো। আগে বেসিকটা অবশ্যই জানা দরকার, এরপরে আমরা কিভাবে এটাকে টেকনিকের সাহায্যে করতে পারি এটা নিয়ে আলোচনা করাবো ইনশাল্লাহ। ওকে, তো আমি কি বললাম, আমি ই বিন্দুতে শিয়ার ফোর্সের পরিমাণ বের করব। কার জন্য? প্রত্যেকটা পয়েন্টে আমি ইউনিট রুট রাখবো, রেখে দেখব ই বিন্দুতে শিয়ার ফোর্স কত সেটা বের করব। বের করে তারপর এটা ডায়াগ্রামটা অঙ্কন করব। ওকে, আমরা করি। সাপোজ প্রথমে আমরা এই 0 পয়েন্টে ইউনিট রুট রাখলাম। দেখেন 0 পয়েন্টে ইউনিট রুট 1 রাখা হয়েছে। যখন 0 পয়েন্টে ইউনিট রুট 1 রাখা হয় তখন ইতে শিয়ার ফোর্স কত হবে? তো আমরা ডায়াগ্রাম অঙ্কন করলাম। খেয়াল করুন, আমরা ই বিন্দুতে যখন এ বিন্দুতে যখন 1 নিউটন রোডকে রাখবো তখন আমার এখানে একটা রিঅ্যাকশন পাওয়া যাবে। দেখেন আমি এখানে দেখানোর চেষ্টা করছি রিঅ্যাকশনটা, একটু আমি কালারিং করে দেই। বিমটা আমি আবার অঙ্কন করে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে বুঝতে সুবিধা হয়। যে 1 কিলোনিউটন লোড আমি এতে রাখলাম। এতে রাখার কারণে আমার রিঅ্যাকশনটা কীভাবে বের করবো? আমরা অবশ্যই শিয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম অঙ্কন করেছি বা এগুলো শিখেছি। তো রিঅ্যাকশন বের করা আশা করি এখানে শেখাতে হবে না। জাস্ট আমি এখানে শুধুমাত্র ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা কীভাবে অঙ্কন করতে হয় সেটাই জাস্ট শেখাবো। আর রিঅ্যাকশন বের করার অনেকগুলো টেকনিকও আছে, সহজে বের করা যায়। আমরা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে ওইটা নিয়ে আলোচনা করব। আপনারা প্লেলিস্ট থেকে বা ভিডিও মানে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। তো আমরা যখন 1 কিলোনিউটন লোড এটা রাখলাম তখন আর এতে আমাদের রিঅ্যাকশন আসলো 1 এবং আর এফ এর রিঅ্যাকশন কত আসলো? 0। তো এটা দিয়ে যখন আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব তখন এরকম হলো। তার মানে হচ্ছে তখন ইতেও শিয়ার ফোর্স কত হয়? 0 হয়। আমি মূলত টার্গেট, দেখেন এটা লাল কালি দিয়ে দিয়েছি, আমার টার্গেট হচ্ছে ইতে শিয়ার ফোর্সটা কত পাওয়া যায়, ইউনিট লোডটা মুভিং করার কারণে ইতে শিয়ার ফোর্স কত পাওয়া যায় সেইগুলো নিয়ে আমার কাজ করা। এখন আমি ইউনিট লোড মুভিং করিয়ে আপনারা মনে করেন এখানে নিয়ে আসলাম, অর্থাৎ বি পয়েন্টে নিয়ে আসলাম। সাপোজ এখান থেকে দেখেন, তারা হয়তো ভালো বুঝতে পারবেন। তো বি পয়েন্টে যখন ইউনিট লোডটাকে নিয়ে আসলাম তখন এ পয়েন্টে রিঅ্যাকশন পাওয়া যায় হচ্ছে 0.8 এবং এফ পয়েন্টের রিঅ্যাকশন পাওয়া যায় 0.2। তো আমরা এই দুইটার উপর ভিত্তি করে আবার কি করলাম, আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা অঙ্কন করে ফেললাম। তো যে রকম হয় আর কি শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আশা করি এগুলো জানেন। তো এখানে শুধু ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম নিয়ে কথা বলবো, আগেই বলে নিয়েছি, এই জন্য আর ডায়াগ্রামগুলো নিয়ে কথা বলতেছি না। তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে দিলাম। তো এখানেও দেখা যাচ্ছে ইতে শিয়ার কত পাওয়া যাচ্ছে, শিয়ার ফোর্স কত পাওয়া যাচ্ছে? 0.2। এখানে ছিল, আগেরটাই ছিল 0 আর এখনটা কি 0.2। এরপরে আসেন, আমরা ইউনিট লোড কিন্তু বারবার মুভিং করাচ্ছি। প্রথমে এতে ছিল, এরপরে এই যে এতে ছিল, এরপর কিসে নিলাম? বিতে নিলাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করলাম। আমি এটা না করেও করতে পারি, আবারও বলতেছি আমি এটা না করেও করতে পারি, কিন্তু জাস্ট সম্পূর্ণটা বেসিকভাবে দেওয়ার জন্য, আবার আপনারা ভালো করে বোঝার জন্য, যেহেতু এইগুলো এই ডায়াগ্রামগুলো পরিচিত, শিয়ার ফোর্স ডায়াগ্রামগুলো পরিচিত, এই জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে আমি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা অঙ্কন করছি। ওকে, তো এখন ইউনিট লোডটাকে বিতে ছিল সিটে নিব, সিটে ইউনিট লোডকে নিলাম। আবার রিঅ্যাকশন আমরা বের করে নিলাম। কীভাবে বের করি রিঅ্যাকশন? আমরা জানি হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, এর মাধ্যমে রিঅ্যাকশন বের করা হয়। সামেশন হরিজন্টাল ফোর্স 0, সামেশন ভার্টিক্যাল ফোর্স 0, সামেশন মোমেন্ট 0, এগুলো নিয়ে আমরা রিঅ্যাকশন বের করে ফেলতে পারি। তো আমরা রিঅ্যাকশন পেলাম, আর রিঅ্যাকশন পেলাম 0.6 এবং আর এফ এর রিঅ্যাকশন পেলাম কত? 0.4। এর মাধ্যমে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে নিলাম। আমার টার্গেট কিন্তু জাস্ট ইতে কত আসতেছে শিয়ার ফোর্সটা, দেখেন ইতে শিয়ার ফোর্স আসতেছে কত? 0.4। যখন আমরা সিতে পয়েন্ট লোড ছিল তখন ইতে শিয়ার ফোর্স কত? 0.4। আবার পয়েন্ট লোডটাকে চেঞ্জ করালাম, সি থেকে এখন পয়েন্ট লোডটাকে ডিতে নিব। দেখেন ডিতে পয়েন্ট লোড নেওয়া হয়েছে, এর কারণে পয়েন্ট লোড যখন ডিতে, তখন রিঅ্যাকশন কত পাওয়া যায় বের করলাম, আর এ বের করলাম, আর এফ বের করলাম, আবার ডায়াগ্রাম অঙ্কন করলাম। তো এক্ষেত্রে ডায়াগ্রাম অঙ্কন করার ক্ষেত্রে দেখা গেল, দেখেন তখন ইতে আপনার শিয়ার ফোর্স পাওয়া গেল কত? 0.6। এরপর ডিতে ছিল আমার, তো ডি থেকে এখন ইতে নিলাম, ইতে ইউনিট লোডটাকে নিলাম এবং তখন আবার ডায়াগ্রাম অঙ্কন করে এমন একইভাবে আমরা রিঅ্যাকশনগুলো বের করে নিলাম।
বারবার কিন্তু রিয়াকশন বের করে নিতে হবে, কেননা আমার কিন্তু লোডটা চেঞ্জ হচ্ছে, লোড চেঞ্জ হলে অবশ্যই রিয়াকশন চেঞ্জ হয়ে যাবে। লোডটা এক স্থানে নাই, দেখেন লোড আগে এতে ছিল, এরপর লোড বিতে গেল, এরপর লোড সিতে গেল, এরপর লোড ডিতে গেল, তার রিয়াকশন চেঞ্জ হয়ে যাবে। সবসময় তো একই রকম রিয়াকশন নিবে না, লোডের পজিশন চেঞ্জ হওয়ার কারণে অবশ্যই তাদের রিয়াকশনগুলো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য অবশ্যই আবার রিয়াকশন বারবার করে নিতে হবে। তো এরপর ইটে নিলাম, ইটে নেওয়ার কারণে আমি আবারও বলতেছি আরেকটা কথা, আমি এটা বেসিক থেকে বোঝাচ্ছি। এটা 5 মিনিটের মধ্যে করে ফেলা যায়, 5 মিনিটও লাগে না, 2 মিনিটের মধ্যেও করে ফেলা যায় যদি ভালো আয়ত্তে থাকে। জাস্ট বেসিকটা বোঝানোর জন্য একটু প্রথম থেকে সম্পূর্ণ বোঝাচ্ছি, আশা করি একটু ধৈর্য সহকারে দেখবেন। তো ইতে যখন আমরা লোডটাকে নিব, এই যে ইটেকে, তখন আমাদের আবার রিয়াকশন বের করে নিব, 0.2 0.8 বের করে নিব, আবার ডায়াগ্রাম অঙ্কন করলাম। এখন দেখলাম যে ইতে কত আসতেছে, 0.8। এখন এই যে ইটে যে শিয়ার ফোর্সগুলো আসছে না মুভিং লোডের কারণে, এই যে প্রথম যখন ইতে রাখলাম তখন ইটে শিয়ার ফোর্স কত, 0। যখন ইউনিট লোডটাকে এখানে রাখলাম 1-এ রাখলাম, তখন বিতে রাখলাম তখন শিয়ার ফোর্স কত, 0.2। যখন ইউনিট লোডটাকে সিটে রাখলাম তখন শিয়ার ফোর্স কত, ইয়ের 0.4। যখন ইউনিট লোডটাকে ডিতে রাখলাম তখন ইটে শিয়ার ফোর্স কত, 0.6। যখন ইউনিট লোডটাকে ইটে রাখলাম তখন শিয়ার ফোর্স কত, এখানে 0.2 দিয়ে দেওয়া দরকার। যখন আমরা ইটে রাখলাম তখন শিয়ার ফোর্স দুইটা পেলাম, একটা হচ্ছে 0.8, একটা হচ্ছে 0.2। এটা তো নেগেটিভ আর এটা কি পজিটিভ। উপরেটা পজিটিভ আমরা মূলত জেনে থাকি, আর নিচেটা নেগেটিভ, সাধারণত এইভাবে আমরা করে থাকি। তো 0.2 0.8। যখন আমরা ইউনিট লোডটাকে খেয়াল করুন, ইউনিট লোডটাকে আমরা যখন ইটে রাখলাম, আমরা কিন্তু ইতে শিয়ার ফোর্স বের করার জন্য, মানে আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা বলা ছিল যে আমাদের ইতে বের করো, ইনটে শিয়ার ফোর্সের ডায়াগ্রাম অঙ্কন করে ইনফ্লুয়েন্স লাইনের। তো যখন আমার ইউনিট লোডটাকে ইটে রাখা হলো তখনই কিন্তু মান 2টা চলে আসলো। কেন চলে আসলো এটা নিয়ে আলোচনা করবো, আগে আমরা ক্যালকুলেশনটা দেখেই নেই কীভাবে আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা অঙ্কন করলাম। তো দেখেন, তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রত্যেকটা পয়েন্টে মুভিং লোডের কারণে, ও আরেকটা আছে বাকি, যখন ইউনিট লোডটাকে আমরা এখানে রাখলাম, অর্থাৎ লাস্ট জায়গায়, তখন ইটে শিয়ার ফোর্স কত পেলাম, তখন ইটে শিয়ার ফোর্স পেলাম 0। এই যে তখন ইটে শিয়ার ফোর্স কত, 0। তার মানে আমরা ইউনিট লোড রাখার কারণে ইতে কী কী পরিমাণে শেয়ার ফোর্স পাওয়া যায় সেটা আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে আমরা বের করে নিলাম। এখন আমরা কি করি, এখন আমরা জাস্ট ডায়াগ্রামটা অঙ্কন করে ফেলি। তো ডায়াগ্রামটা কি ছিল, যে দেখেন যখন ইউনিট লোড 0-তে ছিল বা এতে ছিল তখন আমাদের ইটে শেয়ার ফোর্স কত, 0। তো এর জায়গায় মানে আমরা বলছি যে কিভাবে অঙ্কন করব ডায়াগ্রামটা, অর্থাৎ ইউনিট লোড যেখানে থাকে সেখানে শেয়ার ফোর্সের মানটা লিখব, ইয়ের শেয়ার ফোর্সটা। তার ইউনিট লোড যখন এতে তখন ইয়ের শেয়ার ফোর্স কত, 0। আবার ইউনিট লোড যখন বিতে তখন ইয়ের শেয়ার ফোর্স কত, 0.2। এই যে দেখেন 0.2, পরে এটা কিন্তু দাগ দিয়ে দেওয়া হয়েছে পরে, 0.2 পয়েন্টগুলো আগে দিয়ে নিব। আবার ইউনিট লোড যখন কোনটা শেষ করলাম আমরা, বি শেষ করলাম না, সিতে। তো সিতে যখন ইউনিট লোড তখন ইতে আমার শেয়ার ফোর্স কত, তখন শেয়ার ফোর্স হচ্ছে 0.4। তখন সিতে শেয়ার ফোর্স, তখন ইতে শেয়ার ফোর্স হচ্ছে 0.4। এই যে 0.4। আমি আবারও বলতেছি এগুলো শেয়ার ফোর্স কিন্তু সি বিন্দুর না, বি বিন্দুর না, এ বিন্দুর না। এখানে ইউনিট লোড রাখা হয়েছে, ইউনিট লোড রাখার কারণে ইতে কী পরিমাণ শেয়ার ফোর্সটা তৈরি হচ্ছে সেটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো এখন আসি পরেরটায়, যখন আমরা ইউনিট লোড ডিতে রাখলাম তখন ইতে শেয়ার ফোর্স কত পাওয়া যায়, 0.6। 0.6 এই যে দেখেন ডিতে শেয়ার ফোর্স 0.6। আমি বোঝানোর জন্য কিন্তু আবার এই যে বিমটা এঁকে নিয়েছে এখানে 0.6। এখন আমরা ইউনিট লোডটাকে যখন ওই রাখলাম ইতে, এই যে ইতে রাখলাম, তখন আমরা দুইটা মান পাই, একটা হচ্ছে 0.2, একটা হচ্ছে 0.8। এই যে 0.2 আর 0.8। এটা পরে যুক্ত করেছি, আগে পয়েন্টগুলো এই যে এরকমভাবে পয়েন্ট দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে জাস্ট এটা যুক্ত করা, এটা যুক্ত করা। আর ইউনিট লোডটা যখন এফে রাখলাম আমরা, এই যে এই পয়েন্টটাতে রাখলাম, তখন আমরা শেয়ার ফোর্স কত পেলাম, ইতে 0। এই যে 0 দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা ইউনিট লোডের জন্য
অর্থাৎ ইউনিট লোড মুভিং করাবো আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব, করে এরপরে আমাদের কি করা, আমাদের যেই ইনফোর্স লাইন ডায়াগ্রাম আছে সেটা তৈরি করা। তো এটা গেলে একটা ওয়ে। এখন এটা না করে আমি আরেকটাভাবে করতে পারি। কীরকম দেখেন, সেকেন্ড ওয়েটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। আমরা এই ডায়াগ্রাম অঙ্কন করব না, এই ডায়াগ্রামটা অঙ্কন করব না, আমাদের এই বিমটা থাকবে, বিমটা থেকে এত কিছু লাগবে না, তবু আমি এটা দেখিয়েছি, এটারে আরও শর্টকাট করবো একটু পরে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে মনে করেন। এই সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট হয়ে গেল, ডায়াগ্রাম অঙ্কন করে আমরা অঙ্কন করতে পারলাম বেসিক, একবারে বেসিক থেকে, বেসিক ব্যাপারগুলো, এটাও বেসিক এটাও বেসিক। তো এই বেসিকটাই দুইটাভাবে করা যায়, ওইটাই দেখাচ্ছি। তো এক নম্বর ফার্স্ট পদ্ধতি গেল, ফার্স্ট মেথড গেল, আমরা এই ওয়েতে করতে পারি, ডায়াগ্রাম অঙ্কন করব, এরপরে হচ্ছে এই যেই পয়েন্টে পড়ছে সেই পয়েন্টের মানগুলো জাস্ট বসায় দিব, শেষ আমাদের। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে হতে পারে যে আমরা এই ডায়াগ্রাম অঙ্কন করব না, ডায়াগ্রাম অঙ্কন না করে আমরা কি করব, আমরা এই বিমটাতে ইউনিট লোড বসানোর কারণে আমরা রিঅ্যাকশন কি পাই সেটা বের করব। এরপর আমরা এই ডায়াগ্রাম ছাড়াও তো আমরা সিতে কী ধরনের শিয়ার ফোর্স পাওয়া যায়, সরি সিতে না, ইতে কী ধরনের শিয়ার ফোর্স সৃষ্টি হয় সেটা আমরা বের করতে পারি। আমরা ওই যে শিয়ার ফোর্সের সংজ্ঞা থেকে কোন একটা সেকশনের ডানে অথবা বামে ক্রিয়ারত সকল ভার্টিক্যাল ফোর্সের বীজগাণিতিক যোগফলকে ওই সেকশনে শিয়ার ফোর্স বলে। তো ওই ওয়েতে আমরা ক্যালকুলেশন করে বের করবো। আমি একটু দেখাই, এটা একটু দেখানো যায়, কারণ আমরা তো এটা অবশ্যই ইনফোর্স লাইন ডায়াগ্রামের জন্য লাগবে। তো দেখেন আমরা কী করলাম, বিমটাকে এঁকে নিলাম, এখন আমরা ইউনিট লোড বসাচ্ছি, রিঅ্যাকশন বের করলাম, রিঅ্যাকশন বের করার পর এখন ইতে কী পরিমাণ শিয়ার ফোর্স হয় সেটা বের করব। তো আমরা জানি ইতে শিয়ার ফোর্স বের করার জন্য ওই কয়টা, আমরা দুই পাশ থেকে করতে পারি, হয় বাম পাশ যে সেকশনে শিয়ার ফোর্স বের করব সেই সেকশনে বাম পাশ নিয়েও কাজ করতে পারি, এবং কি অথবা ডান পাশ নিয়েও কাজ করতে পারি। তো আমরা দুইটা দিয়ে দেখাবো। যখন ইতে আমরা এখন শিয়ার ফোর্স বের করব, হ্যাঁ, ইউনিট লোডটা এতে রাখা হয়েছে। তো এক্ষেত্রে শিয়ার ফোর্স কী হবে দেখেন, ইতে এই পাশে ভার্টিক্যাল ফোর্স কত আছে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড 1, আপওয়ার্ড 1, তার মানে 0, তার মানে বাম পাশে আমাদের 0 হয়ে যায়, তার মানে ইতে শিয়ার ফোর্স কত হবে, 0 হবে। অথবা যদি আমি ডান পাশ থেকে তুলনা করি, এই যে RF 0, ডান পাশে তো আর কোনো লোড নাই, একটাই আছে, তার আমরা বাম পাশ বা ডান পাশ যে কোনো একটা অংশ নিয়ে করতে পারি, শিয়ার ফোর্স 0ই আসে। তার মানে আমরা দেখলাম ইউনিট লোড যখন এতে রাখলাম তখন শিয়ার ফোর্স 0। একটু আমরা ক্যালকুলেটর করে নিলাম, অথবা আমরা মুখে মুখেও করে নিতে পারি, অথবা না লিখেই নিলাম, তখন হচ্ছে শিয়ার ফোর্স কত হয়, 0 হয়। দেখেন আমরা ডায়াগ্রাম থেকেও কিন্তু শিয়ার ফোর্স কত পেয়েছিলাম, 0ই পেয়েছিলাম। এবং মুখে মুখে হিসাব করে আপনার করে দিতে পারতেছেন। কীভাবে, আপনার যেখানে আপনার মানে যেই বিন্দুর জন্য আপনাকে শিয়ার ফোর্স নির্ণয় করতে হবে সেই বিন্দুতে যাবেন, এরপর বামের অংশ অথবা ডানের অংশ নিয়ে কাজ করবেন। বামের অংশে যে ভার্টিক্যাল ফোর্সগুলো আছে সেগুলো বীজগাণিতিক যোগফল করবেন, অথবা ডানের অংশে যে ভার্টিক্যাল ফোর্সগুলো আছে সেগুলো বীজগাণিতিক যোগফল করবেন। যে কোনো একটা পাশ নিয়ে আপনি কাজ করলেই পারেন, হয়ে যাবে। ওকে, এরপরে আসি, আমরা যখন ইউনিট লোডটা বিতে রাখলাম তখন ইতে শিয়ার ফোর্স কত বের করব, হ্যাঁ, তখন ইউনিট লোড বিতে রেখে আবার রিঅ্যাকশন করে বের করে দিলাম। বের করে নেওয়ার পর এখন আমরা আসি, ওই যে বললাম বামের অংশ অথবা ডানের অংশ যে কোনো একটা নিয়ে করতে পারবো। এখন আসেন যদি আমি বামের অংশ করি, বামের অংশ নিয়ে করি, তার বামের অংশে ফোর্স আছে কয়টা, দুইটা, 1 আর হচ্ছে 0.8। তাহলে একটু আমরা দেখাই, 0.8 হচ্ছে উপরের দিকে, তার মানে হচ্ছে পজিটিভ, তাহলে 0.8 পজিটিভ, আর হচ্ছে 1 হচ্ছে নিচের দিকে, তার মানে হচ্ছে নেগেটিভ, -1। তাহলে কত আসে আমাদের, 0.2, -0.2, তার মানে ইতে শেয়ার ফোর্স কত, -0.2। দেখেন আমরা ডায়াগ্রাম থেকেও কিন্তু এই যে -0.2 পেয়েছিলাম, ঠিক আছে। তো ইতে শেয়ার ফোর্স বের করা হয়ে গেল। অথবা এখন যদি বলে যে আচ্ছা ডান থেকেও করা যাবে না, হ্যাঁ ডান থেকেও করা যাবে। দেখেন ডান থেকে করা এখন আরও সহজ, কারণ ডান দিকে একটা মাত্র লোড আছে রিঅ্যাকশন, তাহলে 0.2। এখন বলবো যে মাইনাস, আসলে আমরা জানি যে ডান দিক থেকে যখন হিসাব করি তখন আপওয়ার্ডকে নেগেটিভ এবং ডাউনওয়ার্ডকে পজিটিভ ধরতে হয় শেয়ার ফোর্সের ক্ষেত্রে। তো এটা যেহেতু আপওয়ার্ড, তো যে মানটা আছে এর আগে নেগেটিভ দিয়ে দিতে হবে। আবার যদি বাম প্রান্ত থেকে হিসাব করি তখন আপওয়ার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ, অর্থাৎ নিচের দিকে গেলে নেগেটিভ, উপর দিকে গেলে পজিটিভ। ওকে, যাই হোক, তাহলে আমরা ইতেও শেয়ার ফোর্সের মান বের করে ফেললাম। আমি দেখালাম যে দুই ওয়েতেই করতে পারেন আপনি, এবার ডায়াগ্রাম অঙ্কন করেও করতে পারেন, অথবা আপনি মুখে মুখে হিসাব করে ফেলবেন। জাস্ট
আর বারবার তো এটা আঁকতে হবে না, এখানে বোঝানোর জন্য আমি না বারবার এঁকেছি। আপনার তো জাস্ট যেটা থাকবে অর্থাৎ মূল চিত্রটা থাকবে সেখান থেকে আপনি হিসাব করে বলে দিতে পারবেন। রিয়েকশনটা ক্যালকুলেটারে করে ফেললেন, করে দিয়ে তারপরে আপনি বাম পাশ বা ডান পাশ নিয়ে কাজ করলেন, যেটা আপনার সুবিধা। এরপর আসেন, যখন আমরা ইউনিট লোডটাকে সিটে রাখলাম, ইউনিট লোড করে রাখলাম সিটে, তো ইউনিট লোড যখন আমরা সিটে রাখলাম তখন আমরা রিয়েকশন বের করে নিলাম। রিয়েকশন বের করার পরে ইতে আবার এর বাম পাশ অথবা ডান পাশ নিয়ে কাজ করলাম। আমি বাম পাশেরটাই দেখাচ্ছি, ডান পাশেরটা তো সহজ, এই জন্য আর বলতেছি না, একটা মাত্র লোড 0.4ই আসবে, -0.4ই আসবে। দেখেন এই যে -0.4, তাই না? তো আমরা ডান পাশ থেকে অলরেডি পেয়েই যাই, এর ডান পাশে -0.4 আছে, মানে 0.4 আছে আপর, যেহেতু আমরা জানি ডান পাশের আপর নেগেটিভ, এই জন্য -0.4 হবে। অথবা আপনি বাম পাশ নিয়েও কাজ করতে পারেন। দেখেন বাম পাশে দুইটা লোড আছে, একটা হচ্ছে 0.6 আর একটা হচ্ছে 1। তার 0.6 আপওয়ার্ড, তার মানে হচ্ছে পজিটিভ, তার পজিটিভ 0.6, আর 1 হচ্ছে ডাউনওয়ার্ড 1, তার মানে 0.6 - 1 কত হবে? -0.4ই হবে, তাই না? 0.6 - 1 তার মানে হচ্ছে -0.4। তো আমরা এখান থেকেও শেয়ার ফোর্স বের করে নিতে পারি, ক্যালকুলেশন করে বের করে নিলাম। এখন আসেন পরেরটাও সেম পদ্ধতিতে আপনি ইউনিট লোড দিতে আছে, অর্থাৎ বাম পাশ নিয়েও কাজ করতে পারেন, ডান পাশ নিয়েও কাজ করতে পারেন। তো আমরা ডান পাশ নিয়ে সহজ না, তাহলে আমরা ডান পাশ নিয়েই করবো, যতক্ষণ পর্যন্ত ডান পাশের অর্থাৎ যেই পাশের লোড কম থাকে সেই পাশ নিয়ে কাজ করা সহজ। তার ডান পাশে একটা লোড আছে, তারা হচ্ছে 0.6, তার আমরা আপর যেহেতু -0.6 দিয়ে দিব, তাই তো হয়ে গেল, তার আমরা -0.6 দিব। হ্যাঁ, তো এই যে দেখেন এখানেও -0.6ই আছে, নিচের দিকে তো আর এই জন্য মাইনাস লিখতে হয়নি, তো ডায়াগ্রামের নিচের দিক নেগেটিভ আর উপরের দিক পজিটিভ। তো এখানে ই বিন্দুতে আমরা শেয়ার ফোর্সের মান পেয়ে গেলাম, এবং শেয়ার ফোর্সের মান কত? 0.6, -0.6। আচ্ছা, এখন যদি বলেন যে আচ্ছা বাম পাশ থেকে করি, তো হ্যাঁ বাম পাশ থেকে করেন। দেখেন এখানে 0.4 আপওয়ার্ড পজিটিভ আর -1, এগুলো যদি দেখানো লাগে না, 0.4 - 1 কত আসে? -0.6, তো একই আসছে। তো এখন আসেন মূল পয়েন্টে, এটা একটু বোঝার বিষয়, বাকিগুলো একবারে ইজি। ইতে যখন আসবো তখন আমার দেখেন এখন লোডটা কই আছে? ইতে আছে না? এর আগে লোড ছিল ডিতে, সিটে। এখন যেটার আমি যেই পয়েন্টে শেয়ার ফোর্স বের করব, যে পয়েন্টের জন্য আমরা শেয়ার ফোর্স না, মানে শেয়ার ফোর্সের ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করব, সেই পয়েন্টে লোডটা দেওয়া আছে, ঠিক আছে? তো সেই পয়েন্টে যখন লোডটা দেওয়া থাকবে তখন আমার দুইটা শেয়ার ফোর্স বের হবে। দুইটা শেয়ার ফোর্স কেন বের হবে? দেখেন আমাদের এখানে এই যে দেখেন, আমরা যখন ইতে লোড রাখা হয়েছিল, এই যে ইতে লোড, এটা কিন্তু ই পয়েন্ট, আমরা ইতেই কিন্তু শেয়ার ফোর্সটা বের করতেছি, শেয়ার ফোর্সের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। তো ইতে লোড যখন রাখা হয়ে গেছিলো তখন কিন্তু আমরা দুইটা মান পেয়েছিলাম, তাই না? আমি যদি অন্য কালার এখানে ইউজ করি, একটা হচ্ছে 0.2 আর একটা কত? 0.8। তার মানে ইতে আমরা যখন ইউনিট লোডটাকে রাখলাম তখন আমরা দুইটা মান পেলাম। শুধু ইতে না, সবসময়ই দেখবেন যতগুলো আপনার শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করবেন, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করবেন শেয়ার ফোর্সের জন্য, প্রত্যেকটাতেই যে সেকশনের জন্য আপনি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করবেন, সেই সেকশনে যখন আপনি ইউনিট লোডটাকে রাখবেন তখন দুইটা মান পাওয়া যায়, একটা হচ্ছে পজিটিভ মান পাওয়া যায়, একটা নেগেটিভ মান পাওয়া যায়, ঠিক আছে? এখন একটু পরে আমি এটা নিয়ে বলবো যে কেন এটা পাওয়া যায়, দুইটা কেন পাওয়া যায়, একটা পাওয়া যায় কেন, বা একটা কেন না দুইটা কেন, এটা নিয়ে আলোচনা করব। আগে আমরা বুঝিয়ে নেই, মানে ক্যালকুলেশনটা কীভাবে হলো সেটা বুঝিয়ে নেই, তারপর আপনাদের ওই প্রশ্নেরও উত্তর দেবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা এক্ষেত্রে কীভাবে করব? এক্ষেত্রে ডায়াগ্রাম থেকে তো করা সহজ, ডায়াগ্রাম থাকলে ডায়াগ্রাম দেখে দেখে এটা উঠিয়ে দিলাম, কিন্তু এটার ক্ষেত্রে যা করতে হবে একটু এখানে খেয়াল করে শুনুন। এটার ক্ষেত্রে আমরা করব কি, ই পয়েন্টার বিবেচনা করব না, ই পয়েন্টের বাম পাশ এবং ই পয়েন্টের ডান পাশ। বাম পাশ বলতে খুব বেশি বাম পাশ না, অর্থাৎ একটুখানি ধরে বোঝানোর জন্য আমি অনেক দূরে দিয়েছি, এখানে এটা হবে একটুখানি ধরে, ঠিক আছে? তো আমরা দুইটা পাশ বিবেচনা করে নিলাম, একটা হচ্ছে ই পয়েন্টের বাম পাশ আর একটা হচ্ছে ই পয়েন্টের ডান পাশ। তখন আমরা এই যখন ই পয়েন্টের বাম পাশে ইউনিট লোডটাকে রাখবো, তখন ইউনিট লোডটাকে রেখে আমরা শেয়ার ফোর্সের মান একবার বের করব, আবার
ই পয়েন্টের ডান পাশে ইউনিট লোডটাকে রেখে শিয়ার ফোর্সের মান আবার বের করব। তো আমরা যখন ইউনিট লোডের বাম পাশে ই পয়েন্টের বাম পাশে ইউনিট লোডটাকে রাখবো, এটা হচ্ছে আবার বলতেছে এটা কিন্তু ই এর শেয়ার ফোর্স দুইটা পাওয়া যাবে, এবং এই দুইটা পাওয়ার জন্য কীভাবে বের করতে হয় সেটার একটা টেকনিক বা বলতে পারেন একটা সিস্টেম, আর কিছুই না। তো এটা একটু আমি লিখে এখানে দেখাই, তারা হয়তো বা ভালো বুঝবেন। আমরা আবার ডায়াগ্রামটা অঙ্কন করলাম, সরি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, সরি এ আর এটা হচ্ছে এফ। আমরা চাচ্ছি ই পয়েন্টে যেহেতু আমাদের শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের অঙ্কন করতে হবে, তো এই জন্য ই পয়েন্টে যখন ইউনিট লোড, তখন আমরা ইউনিট লোডটাকে কি করব, দুইটা অংশে, একবার বাম পাশে ধরবো, এই যে বাম পাশে ধরলাম একবার, তো বাম পাশে ধরবো যে 1 আছে। এখন শেয়ার ফোর্স কত হয় বের করব। দেখেন আমার এটা বাম পাশে যখন থাকে তখন কত হয় শেয়ার ফোর্স বের করি। তো আমরা আরএফ আগে দিয়ে নিই। আরএফ কত ছিল, কীভাবে বের করেছিলাম, যে অর্থাৎ ইতে ইউনিট লোডটা দিয়ে আরএফ এর মান কত, আরএ পেয়েছিলাম, এই যে দেখেন এখান থেকে আরএ কত 0.2 আর আরএফ কত 0.8। তো আবারও বলতেছি যারা ভুলে গিয়েছেন, আরএফ কীভাবে বের করব, ইউনিট লোডটাকে ইতে দিয়ে ওই যে সামেশন মোমেন্ট A0 সামেশন মোমেন্ট B0 এইভাবে F0 এটা দিয়ে বের করতে পারেন, অথবা অন্য টেকনিকও করা যায়, সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব, যে সহজে আপনি মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারবেন, এটা অন্য কোনো ভিডিওতে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আরএফ আমরা বের করে নিলাম, এটা হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 0.8। এখন এটা বামে রাখছি না, এখন আমরা ক্যালকুলেশন করব যে ইতে শেয়ার ফোর্স কত। তো বামে রাখার পরে দেখেন এখানে কত আছে, তার আমরা বলছি যে আমরা যে কোনো দুইটা অংশ নিয়ে বিবেচনা করতে পারি, বাম পাশ অথবা ডান পাশ। এখন আমি ডান পাশও করতে পারি, বাম পাশও করতে পারি, সুতরাং আমরা বাম পাশ নিয়ে করি, ডান পাশও দেখাবো। তো বাম পাশে কত আছে, আপওয়ার্ড আছে 0.2, তার মানে হচ্ছে 0.2 আপওয়ার্ড মানে পজিটিভ। এরপর হচ্ছে আপনার মাইনাস, যেহেতু 1 ডাউনওয়ার্ড, -1 করলে কত আসে দেখেন -0.8। তাহলে এই যে -0.8 এটাই হচ্ছে ই এর বাম পাশে যখন করলাম তখন মান, নেগেটিভ মান। হ্যাঁ, এখন আবার এটা এখন বাট এখানে নাই, এখন আবার ধরবো যে এটা ডান পাশে আছে। আচ্ছা, আরেকটা কথা বলে নিই ডান পাশে দেওয়ার আগে, দেখেন আমি ইচ্ছা করলে এটাকে এই পাশ থেকে করতে পারতাম, ইটাকে বাম পাশে, মানে আমরা ইউনিট লোডটাকে বাম পাশে দিয়ে, আমরা তো এই যে বাম পাশ নিয়েই চিন্তা করলাম, আমরা তো জানি সেকশনের বাম পাশ নিয়েও চিন্তা করা যায়, ডান পাশ নিয়েও চিন্তা করা যায়। তো আমরা ডান পাশ নিয়েও তখন চিন্তা করতে পারতাম, দেখেন ডান পাশে কত ছিল 0.8, তো 0.8 যেহেতু এটা আপওয়ার্ড তখন নেগেটিভ, এটাই ছিল। আচ্ছা, এখন আবার ইউনিট লোডটাকে ডান পাশে দিলাম, সমস্যা নেই, যারা ভুলে যাচ্ছেন আমি আরেকবার এই ব্যাপারটাকে রিভিউ করব, ভয় পাওয়ার কিছু কারণ নাই। তো 1 দিলাম, এখন আবার এই যে ই সেকশনে শেয়ার ফোর্স বের করব, কারণ দুইটা ই সেকশনে দুইটা শেয়ার ফোর্স পাওয়া যাবে বলে নিয়েছি। তো বাম পাশ নিয়েও করতে পারি, ডান পাশ নিয়েও করতে পারি। ওকে, বাম পাশ দেখি, বাম পাশে কত আছে 0.2 আপওয়ার্ড পজিটিভ, আর কিছু আছে নাই। এখন কিন্তু এই ইউনিট লোড এখানে নাই, আমি একবার বলছি যে যখন যে সেকশনের জন্য আমাকে বলবে যে সেকশনের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে বলবে শেয়ার ফোর্সে, সেই সেকশনের বামে এবং ডানে, একবার বামে ইউনিট লোডটাকে বসাবো, একবার ডানে ইউনিট লোডটা বসাবো। ডানে বলতে খুব অনেক ডানে না, খুব একটু সামনে, মানে আসলে এটা দ্বারা বোঝাচ্ছে ওই সেকশনটাই, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমরা বাম ডান ধরে নিচ্ছি এবং অনেক ডিফারেন্স দিয়েই লিখতেছি। তো ডানে বসানোর পরে এখন ওই সেকশনের, আমরা তো জানি যে ওই সেকশনে যখন কোনো একটা সেকশন শেয়ার ফোর্স কি বাম প্রান্ত থেকে বের করা যায়, ডান প্রান্ত থেকে বের করা যায়, এটা জাস্ট বসিয়ে দিলাম, এটা নিয়ম এই জন্য বসিয়ে দিলাম, একবার বামে বসাতে হয়, একবার ডানে বসাতে ইউনিট লোডটাকে। তো ইউনিট লোডটাকে এখন ডানে বসাই দিচ্ছি, এখন বের করি, বাম প্রান্ত থেকে বের করলে তখন মান আসে কত 0.2, এই যে এখানে কিন্তু আর নাই কিছু, একটাই আছে, তো 0.2, মানে এই এইভাবে না দিয়ে ই এর যেই মানটা ভিই
এটাও কিন্তু ভিই 0.2। এখন যদি আপনি চিন্তা করেন না আমি ডান পাশ থেকে চিন্তা করব, চিন্তা করেন দেখেন ডান পাশ থেকে চিন্তা করলে আপনার ডাউনওয়ার্ডকে পজিটিভ ধরতে হয়। তো ডাউনওয়ার্ড পজিটিভ 1 পজিটিভ 1, আর আপওয়ার্ড হচ্ছে নেগেটিভ, এটা আপওয়ার্ড উপরের দিকে ডিরেকশন দিচ্ছে 0.8। তো এটা করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 1 মাইনাস 0.8 হচ্ছে যে 0.2। ঠিক আছে, তো আমি আরেকবার বলি ব্যাপারটা, সেটা হচ্ছে আমি ই এর শিয়ার ফোর্স বের করব। তো ই এর বাম পাশে একবার ইউনিট রোড রাখবো এবং ডান পাশে একবার ইউনিট রোড রাখবো। তো আবার কি বললাম, ই এর জন্য ইনফ্লুয়েন্স ই পয়েন্টে আমরা পয়েন্টের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করব শিয়ার ফোর্সের। সেই ক্ষেত্রে পয়েন্টে যখন ইউনিট রোডটা যাবে তখন ইউনিট রোডটাকে দুইটা জায়গায় বসাবো, একবার বামে বসাবো একবার ডানে বসাবো। কারণ আমরা জানি যে সেকশনের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করব শিয়ার ফোর্সের, সেই সেকশনে যখন ইউনিট রোডটা যায় তখন শিয়ার ফোর্সের দুইটা মান পাওয়া যায়, একটা পজিটিভ মান একটা নেগেটিভ মান। তো এটা বের করার জন্যই আমাদের সাধারণত কি করতে হয়, যে এই ওয়েটা অবলম্বন করতে হয়। আমি আবার বলতেছি, যে সেকশনের এখানে যেমন আমাকে বলছে যে সেকশনের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করো শিয়ার ফোর্সের, তখন ওই সেকশনে যে সেকশনে আমাকে যে সেকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, সেই সেকশনে যখন ইউনিট রোডটা যাবে, ইউনিট রোডটা তো মুভিং করবে, এতে যাবে বিতে যাবে সিতে যাবে ডিতে যাবে, একসময় ইতে আসবে। ইতে যখন ইউনিট রোডটা আসবে তখন আমরা এতে বা বিটের ক্ষেত্রে যেরকম একবারেই করে দিয়েছে তখন এটা করতে পারবো না একবারে, কারণ এখানে মান দুইটা আসবে। তো তখন ইউনিট রোডটাকে একবারে বাম পাশে বসাবো একবার ডান পাশে বসাবো, বসানোর পরে আমরা বাম পাশে বসিয়ে এই আগের মতো হিসাব করব, আবার ডান পাশে বসিয়ে সে আগের মতোই হিসাব করব। কিভাবে হিসাব, আগে যেভাবে করছি আমি জাস্ট ইউনিট রোডটাকে বসালাম, ইউনিট রোডটাকে এখন দুইটা পাশে বসাতে হবে কারণ আমার মান দুইটা আসবে। এই জন্য কেন দুইটা আসবে এটা একটু পরে আমি বলি, কেন দুইটা আসবে, জাস্ট আগে বুঝেন যে দুইটা কীভাবে বের করা যায়। তো আবার বলতেছি যে আমরা যেই সেকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করব শিয়ার ফোর্সে, সেই সেকশনে যখন ইউনিট রোডটা যাবে তখন ওই সেকশনে ইউনিট রোডটাকে না রেখে এটা বামে একবার রেখে শিয়ার ফোর্সের মান বের করব, ডানে একবার রেখে শিয়ার ফোর্সের মান বের করব। এখন যেই পাশ থেকে বের করি, বাম পাশ থেকে ডান পাশ থেকে, যে পাশ থেকে বের করি বের করব, বের করে তখন এই যে বের করলাম, বের করে এই দুইটা মান তো দুইটাই হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো নেগেটিভ নিচের দিকে পজিটিভ উপরের দিকে, পয়েন্টগুলো বসালাম, এরপর দাগ দিয়ে দিলাম, আমাদের হয়ে গেল। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইটা এখন এখানে অনেকগুলো ব্যাপার একসাথে বোঝানোর কারণে হয়তো একটু হিজিবিজি হয়ে গিয়েছে, তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মানুষ মাত্রই ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে না। যদি কোনো ভুল হয়ে থাকে বা স্লিপ অফ দ্য টাং হয়ে থাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ওকে, তো এখন আপনাদের প্রশ্নের অ্যান্সার দেই। যে প্রশ্নটা হচ্ছে যে ইতে আমরা কেন দুইটা শিয়ার ফোর্স পাচ্ছি। তো আমরা ডায়াগ্রাম থেকে বুঝতে পারতেছি কেন পাচ্ছি, তবুও যদি আর একটু বুঝতে চান তাহলে আমরা একটু ডায়াগ্রামে আবার যাই, এই ডায়াগ্রামগুলো একটু দেখি। দেখেন, যখন ইউনিট রোডটা বিতে ছিল, বা প্রথম থেকে দেখি, যদি ইউনিট রোডটা ওয়ানে ছিল, সরি ইউনিট রোডটা এতে ছিল, তখন ইতে শিয়ার ফোর্স পাচ্ছি কত, 0। তখন দেখেন ই এর বাম পাশ ডান পাশ সব পাশে শিয়ার ফোর্স কত, 0ই। আবার যখন ইউনিট রোডটা বিতে গেল তখন ইতে শিয়ার ফোর্স কত, 0.2। তাই খেয়াল করুন এর ডান দিকেও শিয়ার ফোর্স কত, 0.2, আবার বাম দিকেও কত শিয়ার ফোর্স, 0.2। অর্থাৎ শিয়ার ফোর্স কিন্তু চেঞ্জ হচ্ছে না, বামেও না ডানেও না। আবার যখন আমরা ইউনিট রোডটা সিটে রাখলাম তখন দেখেন আমার ইটে শিয়ার ফোর্স কত, 0.4, ইটে শিয়ার ফোর্স 0.4। এখন খেয়াল করুন যে এই যে ই এর ডান পাশে কত, 0.4, বাম পাশেও কত, 0.4। অর্থাৎ এখানেও কিন্তু আমার শিয়ার ফোর্সের কোনো পরিবর্তন হয় নাই, আগে যা ছিল পরেরটা কোনো চেঞ্জ হয় নাই, কারণ আগের মানটাই এখানে আসছে।
এখানে কোনো লোড ছিল না, ইটে কোনো লোড ছিল না, আগের মানটা এখানে আসছে, অর্থাৎ বামে ডানে শেয়ার ফোর্সে কোনো পরিবর্তন নাই। এখন আসেন পরেরটায়, ইউনিট লোডটা যখন আমরা ডিতে রাখলাম, ইউনিট লোডটা কিসে রাখলাম? ডিতে। এটা কিন্তু ডি পয়েন্ট, উপর থেকে তো এই জন্য দেখানো যাচ্ছে না, এটা এ, এটা বি, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। ইউনিট লোডটা যখন ডিতে রাখলাম তখন আমরা এই ই পয়েন্টে শেয়ার ফোর্স কত পাচ্ছি দেখেন। ই পয়েন্টে যখন শেয়ার ফোর্স পাচ্ছি কত, এই যে 0.6, তার ডানেও কত 0.6, তার বামেও কত শেয়ার, অর্থাৎ শেয়ার ফোর্সে কিন্তু ডানে বামে কোনো পরিবর্তন নাই। এখন আসেন, যখন আমরা ইউনিট লোডটাকে ইটে রাখলাম, ইউনিট লোডটা কিসে রাখলাম? ইটে, তখন দেখেন কি ঘটনাটা ঘটলো। এর ডানে শেয়ার ফোর্স কত? 0.8 ডান দিকে। ইতে যখন রাখলাম তখন আমার ডান দিকে শেয়ার ফোর্স কত? 0.8, আর বাম দিকে শেয়ার ফোর্স কত? 0.2। দেখেন শেয়ার ফোর্স কি দুই দিকে দুই রকমের না? এর আগে প্রত্যেকটাতে কি ছিল? শেয়ার ফোর্স ডান দিক বাম দিক সবগুলোতে একই রকমের ছিল। আর এখানে আমরা যখন ইউনিট লোডটা ইতে আসতেছে, কারণ আমি এই সেকশনেরই তো শেয়ার ফোর্সটা বের করব, মানে সরি এই সেকশনের তো শেয়ার ফোর্স সবগুলোর জন্যই বের, মানে এই সেকশনে ইউনিট লোডটা রাখা হয়েছে, তখন আমাদের দুইটা মান পাওয়া যাচ্ছে, এবং এটা পাওয়াটাই স্বাভাবিক। কারণ আপনি তো একটা নির্দিষ্ট সেকশনের শেয়ার ফোর্স বের করতেছে, ই সেকশনের, হয়তো বা লোডটাকে জাস্ট মুভিং করাচ্ছেন। তো লোডটাকে যখন মুভিং করাচ্ছেন, আমরা জানি যখন যেই সেকশনে লোডটা যাবে সেই সেকশনে এইখানে যখন লোডটা যাবে তখন তো এটার মানটা পরিবর্তন করবে, এটাই স্বাভাবিক, এবং মানটা দুই পাশে দুই রকম হয়ে যাবে, বাম পাশে একরকম হয়ে যাবে, ডান পাশে একরকম হয়ে যাবে। তো আর ওখানকার মানগুলো তো আপনার আগের মান যা ছিল তা এখানে আসছে, যার কারণে পরিবর্তন হয় নাই। অর্থাৎ সহজ ভাষায় এত জটিলে না যাই, ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে যে ই পয়েন্টে যখন আমার লোডটা ছিল তখন বাম পাশে একরকম মান দিচ্ছে, ডান পাশে একরকম মান দিচ্ছে। তো এটাতে যেহেতু বাম পাশে একরকম ডান পাশে একরকম, অবশ্যই ইনফ্লুয়েন্সমেন্ট লাইন ডায়াগ্রামও তো বাম পাশে একরকম হবে ডান পাশে একরকম হবে। তো এটাই হয়েছে যে আপনার এই ইনফ্লুয়েন্সমেন্ট ডায়াগ্রামে এটা হচ্ছে আপনার উপরেরটা, যদিও এটা যদি আমি বিমের ক্ষেত্রে চিন্তা করি তো এটা হচ্ছে বাম পাশ আর এটা হচ্ছে ডান পাশ, অর্থাৎ দুইটা মান পাচ্ছি। কী কারণে পাচ্ছি? এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকেই দেখেন এই কারণে পাচ্ছি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যে কেউ বুঝতে পারলে আরেকবার ভিডিওটা পজ করে বা সামনে দেখে আবার দেখেন, কয়েকবার কথাটা শুনে ইনশাল্লাহ বুঝতে পারবেন ব্যাপারটা কি। আর খুব বেশি ডিপলি ভাবারও দরকার নেই, কারণ হচ্ছে যে খুব বেশি ডিপলি ভাবতে গেলে বোঝাটাই কঠিন হয়ে যাবে। অর্থাৎ ডায়াগ্রামটা এরকম হয়েছে, বা আপনি যদি অন্য এই ওয়েটাও বুঝতে পারেন, এখান থেকেও বুঝতে পারেন, তো এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো কারণ হচ্ছে যে প্রত্যেকটাতেই ইতে ডান পাশ বাম পাশে মান সমান ছিল, তখন তো আমার দুইটা মান যেহেতু সমান, তো একটা মানই বের হবে। আর এখানে কিন্তু দুই পাশে দুই রকম, তার জন্য দুইটা মান অবশ্যই লাগবে কারণ ই বিন্দুতে। এবং আমরা যখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম শিখছি তখন দেখবেন যে যেখানে আপনার লোডটা যায় সেখানেই তো মানটা চেঞ্জ হবে, তাই না? তো আমরা পয়েন্ট লোড যখন আমরা সি এর জন্য কিন্তু শেয়ার ফোর্স ডায়াগ্রাম তখন করতেছি, তো সিতে যখন লোডটা আসবে, সরি ইতে যখন লোডটা আসবে তখন তো ইটের চেঞ্জ হবেই। এর আগেরগুলো আমরা এইগুলো কিন্তু কিসের জন্য বের করছি খেয়াল করুন, এটা কিন্তু ই এর জন্য বের করছি 0.2, এটা তো ই এর শেয়ার ফোর্স, 0.4ও কি ই এর শেয়ার ফোর্স, 0.6 ই এর শেয়ার ফোর্স, 0.2 ই এর শেয়ার ফোর্স যখন লোডটা ছিল বিতে, আমি ই এর শেয়ার ফোর্স বের করতেছি। তো আমরা এভাবে মনে রাখুন একবারে শর্টকাট, যে পয়েন্টে শেয়ার ফোর্স বের করবেন আপনি, সেই পয়েন্টে যদি লোডটা চলে যায় তখনই মানটা দুইটা চলে আসবে। কারণ আপনি যখন এটা তো ইউনিট লোড রাখছেন, তাই না? শেয়ার ফোর্স কিন্তু এটা বি এর শেয়ার ফোর্স না, এটা কার শেয়ার ফোর্স? ই এর শেয়ার ফোর্স বিতে ইউনিট লোড রাখার জন্য। তো আপনি যখন ওই ইতেই চলে গেছেন, ইতে ইউনিট লোডটাকে রাখছেন, তো আপনি ই এর শেয়ার ফোর্স বের করতেছেন এবং ইতে ইউনিট লোডটাকে রাখছেন, তখন তো মান চেঞ্জ হবেই, তাই না? ওকে, যাই হোক, একটু চিন্তা ভাবনা করলে আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। তো এই হলো কেন হলো ব্যাপারগুলো। এখন একটু শর্টকাট ব্যাপারটা দেখায় দিই, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তো এটার জন্য আরেকটা নতুন করে ভিডিও করব এটা চাচ্ছি না, একটা ভিডিওর মধ্যেই সম্পূর্ণ শিখে যান। শর্টকাট ব্যাপারটা হচ্ছে আপনি আরএফ বের করে নেবেন। কীভাবে বের করবেন এটা যদি আবার শর্টকাটে শিখাইতে চাই টেকনিকে,
তা আরও লম্বা হয়ে যাবে। আপনারা ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে রেখে নেবেন, আমি দিয়ে দিব। তো আরএফ বের করে নিলেন। হ্যাঁ, এত কিছু আঁকা লাগবে না, আপনি মানে বিম দেখেই ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবেন আরএ কত হবে, আরএফ কত হবে। তো আরএফ বের করে নিলেন। বের করে নেওয়ার পর এখন আসুন, আমি এখন শর্টকাট দেখাচ্ছি একটু। এটাও বেসিক, এর চেয়েও টেকনিক আছে, এটা পরে ইনশাল্লাহ শেখাবো। তো আরএফ বের করে নিলেন, অর্থাৎ রিয়েকশন মানে সাপোর্টের রিয়েকশন করে বের করে নিলেন। বের করে নেওয়ার পর এখন লোডে আসেন। আমি যখন লোড মনে করেন এখানে রাখলাম, ঠিক আছে, তো এখানে রাখলাম। তো এখানে লোড রাখার পরে আমি কি করব, এখানে লোড রাখার পরে আমি তো ই এর জন্য মানে ই এর শেয়ার ফোর্স বের করব। তো ই এর শেয়ার ফোর্স বের করব। তো ইতে গেলাম, এখন ইটের বাম পাশ অথবা ডান পাশ নিয়ে চিন্তা করব। এখন দেখেন, আমি যদি বাম পাশ নিয়ে চিন্তা করি, বাম পাশে একটা হচ্ছে লোড আর একটা হচ্ছে রিয়েকশন। এখন যদি আমি ডান পাশে চিন্তা করি, তো ডান পাশে শুধু আছে কি একটা রিয়েকশন। তো কোনটা সহজ, ডান পাশে না? ডান পাশে। তাহলে আমরা ডান পাশের রিয়েকশনটা কত দেখেন, এতে ডান পাশের রিয়েকশন কত, 0। তাহলে আমরা ডান পাশের রিয়েকশন, কারণ আরএফ তো ডান পাশে না, দেখ এই যে দেখেন 0। এখন লোডটাকে বিতে আনলাম। এখন লোড কিসে আছে, বিতে। আপনি চলে যান, আপনি কিন্তু এখানেই থাকবেন সব সময়। আমি যদি আরেকটা আপনাকে বোঝানোর জন্য, এই যে এটা হচ্ছে আপনি, আপনি কিন্তু এই যে কলমটা, আপনি এই পয়েন্টে শেয়ার ফোর্স বের করতে যাচ্ছেন, লোডটা কিন্তু এখানে। তো এই পয়েন্টে শেয়ার ফোর্স বের করবেন, অর্থাৎ এই যে ই পয়েন্টের, ঠিক আছে। তো এখন আবার এই বাম পাশও চিন্তা করতে পারেন, ডান পাশেও চিন্তা করতে পারেন। বাম পাশে কী কী আছে দেখেন তো, এই যে এই লোডটা আছে আর এই রিয়েকশনটা আছে। আর ডান পাশে শুধুমাত্র একটা রিয়েকশন আছে। তার কোনটা সহজ, ডান পাশ নিয়ে চিন্তা করে সহজ না? শেয়ার ফোর্সটা দুই পাশ থেকে করতে পারেন, বাম পাশ থেকে ডান পাশ থেকে। তো ডান পাশে তো শেয়ার ফোর্স কত, বিতে শেয়ার ফোর্স কত দেখেন তো, ডান পাশে হিসেবে 0.2, এই যে দেখেন 0.2, ঠিক আছে। এখন লোডটাকে সিটে আনলেন, আবারও সেম আপনি এখানে আসেন, কিন্তু এটা ভুলে গেলে হবে না। তো এর বাম পাশ এবং ডান পাশ কোনটা সহজ, ডান পাশে একটা আর বাম পাশে এই একটা ইউনিট লোড আর এখানে রিয়েকশন, সহজ কোনটা, এটা। ওকে, তাহলে সিটে দেখেন, সিটে রিয়েকশনটা কত, 0.4, এই যে দেখেন সিটে 0.4, ঠিক আছে। এখন আপনি লোডটা এখানে আনার পরে আবার করেন। এখন সহজ কোনটা, বাম পাশ না ডান পাশ? এখনও ডান পাশ সহজ, ডান পাশে একটা রিয়েকশন আর বাম পাশে এই যে এখানে রিয়েকশন আর এখানে ইউনিট লোড। তো আপনি ডান পাশ দিয়ে করেন। তো ডান পাশ দিয়ে করলে দেখেন, যখন ইটি ইউনিট লোড থাকে, ডিটি ইউনিট লোড থাকে, তখন ডান পাশে আপনার এফে রিয়েকশন কত, ডিনের যখন লোডটা তখন রিয়েকশন হচ্ছে 0.6। এইগুলো কিন্তু আগে বের করে নেবেন। আর এই রিয়েকশনটা কীভাবে সহজে বের করা যায় এটা আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিব। এটা আপাতত আপনারা ওই যে মোমেন্টের সাহায্যে বের করে নিন, ওই যে এখান থেকে এই যে বিমের মতো আপাতত ভিডিওতে। তারপর আমি আরও সহজে টেকনিকের সাহায্যে দেখিয়ে দিব। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, এই জন্য এখানে আর এটা দেখাতে চাচ্ছি না, এটা একটু সময় লাগবে, আর একটু 15 মিনিটের মতো সময় লাগবে। ওকে, তো যেটা বলতেছিলাম, দিতে যখন রাখলেন তখন আমার কোনো সহজ কোনটা, বাম পাশ চিন্তা করা না ডান পাশ চিন্তা করা? তখন ডান পাশ চিন্তা করা, কারণ একটাই লোড আছে রিয়েকশন। তো ডান পাশে দিতে মান কত, 0.6, এই যে দেখেন 0.6। এখন আসেন, এখন ইটে রাখলেন। এখন হচ্ছে কথা, আমি বের করব ই এর, কলমও আছে ইটে, ঠিক আছে, লোডও আছে ইটে, কলম না, লোডও আছে ইটে। আমরা বের করব ই এর, লোডও আছে ইটে। তখন কিন্তু মান বের হবে কয়টা, 2টা। অর্থাৎ আপনি যেখানকারের জন্য বের করতেছেন, লোডও যদি সেখানে, ইউনিট লোডটা যদি সেখানে চলে যায়, তখন মান 2টা আসবে। তো এখন করেন, তখন কীভাবে করতে একটু আগে শিখালাম। এটা বাম পাশে ধরেন, একবার বাম পাশে ইউনিট লোডটাকে রাখবেন, রেখে হিসাব করেন। ইয়ের হিসাবে কিন্তু করতেছেন, ইয়ের হিসাবে ইয়ের মান 2টা আসবে, একবার বাম পাশে নিয়ে রাখবেন, একবার ডান পাশে নিয়ে। তো বাম পাশে রাখলে এখন হিসাব করেন, দেখেন এখন হিসাব কোনটা সহজ, বাম পাশেরটা না ডান পাশেরটা? এখনও কিন্তু ডান পাশেরটা সহজ। কেন সহজ, ডান পাশে একটা মান আছে, তাই না? এখন কিসে, এখন কিন্তু ইতে, ইউনিট লোডটা কিসে, ইতে। জাস্ট আমি মানে মান বের করার সুবিধার্থে আমি একটু বাম পাশে ডান পাশে নিয়ে নিব ইউনিট লোডটাকে। তো এফ এর মান কত ইতে, দেখেন 0.8। তো এখানে এই যে আমি তো যদি ধরে রাখছি, এই যে 0.8, ঠিক আছে। এবং এটা কিন্তু মাইনাস, এই যে এফ এর মানগুলো কি মাইনাস হবে না, আপওয়ার্ড মাইনাস, কারণ ডান দিকের থেকে। এখন আপনি আবার এই দিকে দেন,
কেন এইদিকে দিব বললাম, ইয়ের একবার বাম পাশে নিতে হবে, একবার ডান পাশে নিতে হবে, এই জন্য দিলাম। এখন আপনার কিন্তু এইখানেই আপনি ইতেই বের করবেন, ইয়ের এখন বাম পাশ নিয়েও চিন্তা করতে পারেন, ডান পাশ নিয়েও চিন্তা করতে পারেন। এখানে খেয়াল করুন, যখন আমি ইয়ের ডান পাশ নিয়ে চিন্তা করব, আমি এটা একটু সরিয়ে দিই, তখন এখানে কিন্তু ইউনিট রোডটা ছিল, একটা ইউনিট রোড আর একটা রিয়েকশন, দুইটা। এই পাশ দিয়েও করতে পারেন, অথবা এখন বাম পাশ দিয়ে করেন, বাম পাশে তো একটা রিয়েকশন আছে, ঠিক আছে? তো বাম পাশে একটা রিয়েকশন আছে, তো এই রিয়েকশনের মান কত খেয়াল করেন, ইতে এর রিয়েকশনের মান কত হচ্ছে 0.2। এই যে দেখেন এখানে কিন্তু 0.2 পজিটিভ বসছে, ওই যে দুইটা মান হবে ইতে। তা আমি আবার বলতেছি যে আমি যখন একবার বাম পাশে বসালাম ইউনিট রডটাকে, এখানে বসালাম, এখানে ইউনিট রডটাকে বসে, এখন হিসাব আগের মতোই, বাম পাশে নিয়ে হিসাব করতে পারেন, ডান পাশে নিয়ে হিসাব করতে পারেন। আপনি যদি চান যে হ্যাঁ ইউনিট রড এখানে বসে আমি বাম পাশে হিসাব করব, বাম পাশে লোড একটা রিয়েকশন একটা লোড হিসাব করেন, সমস্যা নাই। দেখেন এটা হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 1, তাই না? তাহলে 1 ডাউনওয়ার্ড নেগেটিভ আর 0.2 পজিটিভ, তাহলে হচ্ছে -1 আর হচ্ছে +0.2, কত আসবে? -0.8। আর এই পাশ থেকে করলেও তো দেখেন এই যে এফের মান কত, এফের মান তো 0.80, আর এটা যেটা ডান দিক থেকে তাহলে -0.8 হবে, একই কথা। এখন আবার ইউনিট রোডটাকে এখানে রাখলেন, এখন এটা নাই, এখন আবার ইকে ই থেকে হিসাব করেন, বাম পাশে নিতে পারেন, ডান পাশে নিতে পারেন। এখন বাম পাশ নেওয়ার সুবিধা, তো ডান পাশ নিলে আমাদের জন্য ভালো হয়, ডান পাশ নিয়ে করবো, অথবা বাম পাশ নিয়েও করতে পারেন। দেখেন এখানে কত, এফের মান কত 0.2, মানে ইতে এফের মান হচ্ছে 0.2। এখন এটা হচ্ছে 1, তাহলে এটা আপওয়ার্ড কি এখানে নেগেটিভ -2, এই যে ওই দেখাবো এখানে, এখানেই দেখাই, এই ক্ষেত্রে কি আসবে, এটা হচ্ছে এটাও ভিই, আর এই যে এটা হচ্ছে -2, তাই না, -0.2, আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড ডান পাশ যেহেতু চিন্তা করতেছি, তার ডাউনওয়ার্ড কি পজিটিভ, তাহলে এখানে কত আসে 1 -0.2, সরি এখানে একটু এফের মান 0.8, এই যে এখানে একটু ভুল হয়েছে, এফের মান তো -0.8, এই যে এই যে দেখেন ইয়ের ডান পাশে এফের মান কত, -0.8 না, আর 1। আমি বলছিলাম বাম পাশ নিয়ে হিসাব করতে পারেন, ডান পাশ দিয়েও দেখাচ্ছি, ডান পাশে এফের মান হচ্ছে -0.8, আর হচ্ছে যে এটা যেহেতু ডাউনওয়ার্ড আমরা ডান দিক থেকে হিসাব করতেছি, যেহেতু ডাউনওয়ার্ডটা পজিটিভ, তার পজিটিভ, তখন কত আসবে 0.2 আসে, তো এই যে 0.2। তো আশা করি বুঝতে পেরেছেন, একটু শর্টকাট হলো না আগে থেকে, যে আগে কিন্তু অনেকগুলো ডায়াগ্রাম করে তারপরে করা হয়েছে, আর এখানে জাস্ট রিঅ্যাকশনগুলো বের করে নিলাম, তারপরে করে ফেললাম। এটা আরও আরেকটা ভিডিওতে আমি এটার টেকনিক দিয়ে দিব, ওই টেকনিক দেখলে আরও অল্প সময়ে করে ফেলতে পারবেন, এত সময়ও লাগবে না। তো এটা বেসিক, ফার্স্ট টাইম অবশ্যই বেসিক জানা দরকার, টেকনিক দিয়ে সব কিছু করার চেয়ে আগে বেসিকটা জেনে তারপর টেকনিকটা অবলম্বন করলে অনেক সময় টেকনিকটা কাজে লাগাতে না পারলেও, টেকনিক তো টেকনিক, এরকম তো নির্দিষ্ট কোনো রুলস নাই, তো টেকনিক যদি কাজে না লাগাতে নাও পারেন, ওই বেসিক দিয়ে আপনি ম্যাথটা করতে পারেন, যত ক্রিটিক্যাল ম্যাথই হোক না কেন, এই জন্য জাস্ট বেসিকটা শেখানো। ওকে, ভালো থাকবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ।